আসসালামু আলাইকুম। জমির পর্চা বা খতিয়ান কার নামে রয়েছে সেটি জানার যে দুশ্চিন্তা সেটি দূর করার জন্য আপনাদেরকে আমি আজকে এমন একটি ওয়েবসাইট সম্পর্কে অবগত করাবো বা ধারণা দেব, যেখান থেকে আপনারা সহজেই জমির পর্চা বা খতিয়ান কার নামে রয়েছে, আপনার জেলা, আপনার ইউনিয়ন, থানা, ইভেন কার নামে রয়েছে সেই নামটি সহ আপনারা দেখতে পারবেন। সো চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আপডেট সকল টিপস আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি গুগল সার্চ বারে। গুগল সার্চ বার থেকে আমরা পর্চা লিখব। পর্চা লিখলে দেখেন এরকম একটা সার্চ দিলে পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে eporcha.gov.bd, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমরা ওয়েবসাইটটিতে চলে এসেছি, যেটা হচ্ছে ভূমি রেকর্ড ও ম্যাপ। এখানে আমরা ভূমির পর্চা, রেকর্ড, ম্যাপ, এগুলো আমরা পেতে পারি। দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। আমরা যদি সার্ভে খতিয়ানগুলো দেখতে চাই, আমরা জেলা মানে বিভাগ, জেলা, উপজেলার আন্ডারে খতিয়ানের ধাপ, আপনি কী ধরনের খতিয়ান বা পর্চা দেখতে চান, আরএস, সিএস, যেটা আমি আরএস দেখছি। দেখেন আরএস থেকে এখানে আমরা মৌজা সিলেক্ট করব। আপনার দেখবেন এলাকার নাম খুঁজে পাবেন। এলাকার নামটিতে আমরা একটা এলাকার করে নিলাম। এখান থেকে দেখেন এবার খতিয়ানের তালিকা, ওই এলাকার মধ্যে কোন খতিয়ানটি কার নামে রয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাবে। সো দেখেন এখানে খতিয়ানের নম্বর, আরএস এবং এর বিস্তারিত সব তথ্য এখানে পাবেন, যে দাগ নম্বর কততে আছে, বিস্তারিত এখানে পাবেন। এখানে আপনারা খতিয়ানের জন্য অ্যাপ্লাইও করতে পারেন। দেখেন এখানে বিস্তারিত কার কার নামে জমিটি রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাবে। সো এছাড়াও আপনারা এখানে দেখেন, এখানে আমি আবার একটু দেখাচ্ছি। মৌজার এখানে একটা মৌজা আমরা দেখি আচ্ছা, দেখুন এখানে আমরা যদি খতিয়ানের নম্বর যদি আমাদের কাছে থাকে যে এই খতিয়ানটি আসলে কার নামে রেকর্ড হয়েছে, এগুলা শুধু নম্বরটা সার্চ দিলে ওখানে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে নামজারি খতিয়ান, এখানেও দেখেন এখানেও সেম প্রক্রিয়া। আমরা বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করে আমরা এখান থেকে খতিয়ানটি দেখে নিতে পারি। আমরা যারা জমি সংক্রান্ত কাজ করি তাদের অনেক সময় অনেক কিছুই প্রয়োজন হয়, যার জন্য আমরা বিভিন্ন সময়ে ভূমি অফিসে শরণাপন্ন হইতে হয় এবং সেখানে যে পরিমাণ ঘোরাঘুরি করা লাগে এবং অনেক সময় দেখা যায় যে ওখানে টাকা ছাড়া আমরা কাজ করাইতে পারতেছি না। কিন্তু এখান থেকে আমরা এই ওয়েবসাইটটি থেকে সহজেই কিন্তু আমরা ওই তথ্যগুলা কালেক্ট করে নিতে পারি। তো দেখেন এখানে এখানে মালিকের নাম লিখলেও, হ্যাঁ মালিকের নাম লিখলেও দেখেন এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে এখানে বেশ কিছু আছে মৌজা, ম্যাপ, সেম ম্যাপটিও সেম। এখানে বিভাগ, তারপর জেলা, উপজেলা এবং কী ধরনের সার্ভে ম্যাপ চাচ্ছেন সেই ম্যাপ এবং মৌজা সেম। আমরা যেমন খতিয়ান দেখার সেম প্রসেস, শুধু এখানে আপনারা ম্যাপটি পেয়ে যাবেন যে এত নম্বর খতিয়ানের আমি ম্যাপটি চাচ্ছি। তো দেখবেন ম্যাপটি এখানে পেয়ে যাবেন। দেখেন এই যে ম্যাপটি চলে আসছে। এইটি দিয়ে আপনারা অন্যান্য যে কোনো কাজে, যে জরিপ সংক্রান্ত কোনো কাজে আপনারা আবার এগুলা ব্যবহার করতে পারেন।
আচ্ছা, এছাড়াও এখানে আমরা খতিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা খতিয়ানের জন্য এখানে অ্যাপ্লাই করলে এটিকে প্রথমে তাহলে এই ওয়েবসাইটটিতে নিজের জন্য একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। এরপর এখানে যে কোনো ধরনের অ্যাপ্লাই থাকলে ওই আবেদনটি এখানে ট্র্যাকিং করতে পারবেন। আবেদনের নম্বর দিয়ে এখানে ট্র্যাকিং করতে পারবেন। তো সেই সিস্টেমটিও এখানে রেখেছে। এছাড়াও আমরা এখানে বিভিন্ন নির্দেশনাও দেখে নিতে পারি। ভূমি সংক্রান্ত যে সকল নির্দেশনা আছে আমরা চাইলে একটু স্টাডি করে নিতে পারি। দেখেন এখানে এখানে নির্দেশিকা দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, টিউটোরিয়ালও আছে। ভিডিও টিউটোরিয়ালও দেখতে পারেন যে কোনটার জন্য আমি কীভাবে দেখতে পারি। তো এগুলো আপনারা স্টাডি করে নিতে পারেন। এটি প্রয়োজনে আসলে এগুলোই বেশি কাজে দিবে। তাছাড়া অন্যথায় মনে হবে যে আমার এটি এখন প্রয়োজন নাই। দেখেন এখানে যে ধরনের চাহিদা আপনাদের সেই অনুযায়ী সেই টিউটোরিয়ালটা দেখে এই ওয়েবসাইট থেকে আপনারা খতিয়ান বা পর্চাটা চেক করে নিতে পারেন। সো এখানে দেখেন যেটা বলছিলাম যে এখানে আপনারা নিজের নামে এখানে লগ ইন করে নিতে পারেন। তাহলে কী সুবিধা হবে, যে আবেদনগুলো এখান থেকে সরাসরি আপনি সব কিছু করতে পারবেন। এখানে বিধিগুলো দেওয়া আছে, আইন বিধি, ভূমি সংক্রান্ত আইন বিধিগুলা যদি মনে হয় স্টাডি করা প্রয়োজন, স্টাডি করতে পারেন। সো এখানে সব রকম সিস্টেমগুলোই রয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আরও ভালো ভালো টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।